ওয়েলকাম টু কম রিসার্চ। আমি পীযূষ। আজ আমি দেখাবো কিভাবে আয়ার ডাটা অরিজিনে প্লট করতে হয় এবং বেসলাইন কারেকশানটাই বা কী আয়ার ডাটা প্লটের সময়। তো শুরু করা যাক। প্রথমেই আমি আমার যে আয়ার স্পেকট্রোমিটার থেকে যে ডাটা নিয়ে এসেছি সেটা ওপেন করে নিচ্ছি। এটা আমার কম্পাউন্ডের আয়ার, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, যেটা হচ্ছে ওয়েব। আমরা জানি এক্স অ্যাক্সিস বরাবর ওয়েব নাম্বার প্লট করতে হয়। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস ওয়েব নাম্বার সেন্টিমিটার ইনভার্সে, আর এটা হচ্ছে আমার কম্পাউন্ডের আয়ার নোটপ্যাডে, কম্পাউন্ডের আয়ার ডাটা নোটপ্যাডে। তো প্রথমেই আমি তার জন্য অরিজিন ওপেন করে নিচ্ছি। অরিজিন ওপেন হয়ে গেছে। প্রথমে আমি এক্স যে কলাম আছে তাতে আমি এক্স অ্যাক্সিসের যে ডাটা, যেটা ওয়েব নাম্বার, সেটা আমি প্লট করব। তার জন্য প্রথমেই আমি এক্স অ্যাক্সিসের ডাটাটা ওপেন করে নিচ্ছি এবং পুরোটাকে সিলেক্ট করে দিচ্ছি। কন্ট্রোল এ টিপে কন্ট্রোল সি টিপলে কপি হয়ে যাবে এবং এক্স অ্যাক্সিসে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি টিপে। হয়ে গেল আমার এক্স অ্যাক্সিস কলামটা। এবার আমি এটা কেটে দিচ্ছি এবং আমার যে কম্পাউন্ডের আয়ার ডাটা নিয়ে এসেছি সেটা কপি করছি। এই যে এখানে চারের পর থেকে আপনাকে কপি করতে হবে, তার জন্য আমি এখানে সিলেক্ট করছি এবং শিফট টিপে রেখে সবার শেষে ক্লিক করছি, তাহলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। চারের পর থেকে দেখুন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কন্ট্রোল সি টিপে কপি করে নিচ্ছি এটা এবং ওয়াই এক কলাম যেটা সেখানে আমি পেস্ট করে দিচ্ছি। এরপর আমি অরিজিনটাকে বড় করে নিচ্ছি আপনাদের যাতে দেখতে সুবিধা হয়। তাহলে আমি জানি এটা কি ওয়েব নাম্বার, সেই জন্য লং নেমে আমি এখানে ওয়েব নাম্বার লিখে দিচ্ছি, যার ইউনিট হচ্ছে সেমি ইনভার্সটা ওপরে থাকবে। তার জন্য সিলেক্ট করে এখানে দেখুন সুপারস্ক্রিপ্ট আছে, সেখানে ক্লিক করলে ওপরে হয়ে যাবে ওয়েব নাম্বার সেমি ইনভার্স। আর যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আয়ারের কি হয়, পার্সেন্টেজ অফ ট্রান্সমিটেন্স। এবার আমি আমার কম্পাউন্ডের নাম যদি আমি S1 ধরে নিই, তাহলে কমেন্ট সেকশানে আমি S2 কম্পাউন্ডের নাম যদি হয় তাহলে S2 আমি লিখে নিচ্ছি। এরপর পুরোটা সিলেক্ট করে এই যে নিচের দিকে লাইন গ্রাফে করছি, ওয়েব নাম্বার এক্স অ্যাক্সিস এবং পার্সেন্টেজ অফ ট্রান্সমিটেন্স ওয়াই অ্যাক্সিস ওকে করে দিচ্ছি। এবার দেখবেন আপনার আয়ার প্লট রেডি হয়ে গেছে। কিন্তু এখানে যেটা সমস্যাটা হচ্ছে, এক তো আমার আয়ার প্লটের সময় এখানে আছে 0 to 4500 সামথিং। আমরা জানি এপাশে 400 থেকে এপাশে 4000 অবধি আমি মানে স্কেলটা উল্টো হয়, সেটা প্রথমেই ঠিক করে নিতে হবে। এবং আরেকটা জিনিস যেটাই আমি শেখাতে চাইছি, যে ক্রিয়েট বেসলাইন কীভাবে করব। অ্যাকচুয়ালি ক্রিয়েট বেসলাইনটা কী আগে সেটা জানতে হবে। আমি যদি বেসলাইন কারেকশান করি, প্রথমেই যে পিকগুলো আছে, ধরুন এখানে একটা পিক পয়েন্ট, এখানে একটা পিক পয়েন্ট, এই পিক পয়েন্টগুলোকে যদি আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিই এবং সেই দড়িটা টান দিই, তাহলে কি হবে বলুন তো? তাহলে পিকগুলো, এই যে পিক পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো সব এক লাইনে চলে আসবে এবং প্রত্যেকটা পিক খুব সুন্দর ভিজিবল হবে। সেটাই আমি করতে চাইছি। যখন আমরা পেপারে দিতে চাই তখন আমরা তো পিকগুলো দেখাতে চাই, কোন পিকটা কত সেন্টিমিটার ইনভার্স, সেই পিকগুলো যাতে ভালো করে দেখা যায় সেটাই তো আমরা চেষ্টা করি। সেজন্য আমরা যদি বেসলাইন কারেকশান করি, তাহলে
ওপরের দিকটা পুরো একটা স্ট্রেট লাইনের মতো আসবে এবং পিক লাইনগুলো খুব সুন্দর ভিজিবল হবে। সেটাই আমি করব। তার জন্য প্রথমেই অ্যানালিসিসে যেতে হবে। অ্যানালিসিসে গিয়ে ডাটা ম্যানিপুলেশন, পিক অ্যান্ড বেস লাইনস, ডাটা ম্যানিপুলেশনের পরে যেতে হবে, পিক অ্যান্ড বেস লাইনে যেতে হবে, পিক অ্যানালাইজার, ওপেন ডায়ালগ। প্রথমে আমি এখানে গেলাম, গিয়ে প্রথমেই আমি ক্রিয়েট বেসলাইন, একটা বেসলাইন ক্রিয়েট করব। ক্রিয়েট বেসলাইনে আমি ক্লিক করে নেক্সট করলাম। এরপর ফাইন্ড, মানে অটোমেটিক একটা বেসলাইন ফাইন্ড করে ওরা দেখিয়ে দিবে। সেটা হয়তো সবটা ঠিক হবে না, সেটাকে আপনাকে মডিফাই করতে হবে। আপাতত আমি একটা ফাইন্ড করছি। ফাইন্ড করে দেখতে পাবেন যে ওরা একটা বেসলাইন ফাইন্ড করেছে, কিন্তু অনেকটাই ঠিক করতে হবে, মডিফাই করতে হবে। নেক্সট। এরপর আমি অ্যাড করে নিই আগে যেইগুলো আমি দড়িটা বাঁধবো। এটা একটা, এই লালটা একটা দড়ি, এই দড়িটা আমি কোথায় কোথায় বাঁধতে চাইছি, এই পিকগুলো নে। তারপরে এই দড়িটা টান দেব, তাহলেই আমার একটা স্ট্রেট লাইন, পিকগুলো একটা স্ট্রেট লাইনে থাকবে আর পিকগুলো খুব সুন্দর ভিজিবল হবে। ঠিক আছে, প্রথমেই আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড আমি কোনগুলো নে করবো, এই যে ওপরের যে সেকশনগুলো সেইগুলো নে আমি ডবল ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। যেখানে যেখানেই পিক আছে সেখানেই আমি উপরের সেকশনগুলো এরকমভাবে করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে, ডান করে নিচ্ছি। এবার দেখুন বেস লাইনটা খানিকটা এরকম হয়ে গেছে, কিন্তু তাও এখনো ঠিক হয়নি। মডিফাই করছি, মডিফাই করে যেই বেস, মানে দড়িটা আমাকে ঠিকভাবে রেডি করতে হবে আর কি। মডিফাই করছি, মডিফাই করলে দেখবেন এখানে কোনো দড়িটা অ্যাকচুয়ালি এরকম যাওয়ার কথা, এরকমভাবে এরকমভাবে যাওয়ার কথা। এটা ঠিক আছে, এইভাবে গিয়ে এখানে দেখুন একটা ওপরে নিচে হয়ে গেছে। এটাও একটা দড়িটা এইভাবে যাওয়ার কথা, এরপর দেখুন দড়িটা বাঁধাটা ঠিক আছে। এবার আমি এই দড়িটা টান দেবো, ডান করে নিচ্ছি, এবং এই দড়িটা টান দেওয়ার জন্য সাবস্ট্রাক্ট করতে হবে। সাবস্ট্রাক্ট, দেখুন দড়িটা যা টান দিয়ে দিয়েছি, এই যে এটা পুরো একটা লাইনে চলে এসেছে এবং প্রত্যেকটা পিকগুলো খুব সুন্দর ভিজিবল হচ্ছে। ফিনিশ করে দিচ্ছি। ফিনিশ করার পর দেখবেন আবার আগের এটা আর দড়িটা দেখাবে। হ্যাঁ, এরকম দড়িটা আর আগের মতো দেখাচ্ছে। এবার আগে যেটা আমি দেখিয়েছিলাম সমান, সেটা করার জন্য আবার আমাকে অ্যানালিসিসে যেতে হবে, ডাটা ম্যানিপুলেশনে যেতে হবে, সাবস্ট্রাক্ট রেফারেন্স ডাটা করতে হবে। সাবস্ট্রাক্ট রেফারেন্স ডাটা করে আমার যে বেস লাইন যেটা, সেটাকে আমাকে ডিলিট করে দিতে হবে। বেস লাইনটা ক্লিক করলাম, রেফারেন্স ডাটাতে বেস লাইনটা ক্লিক করলাম, করে ওকে করে দিলাম। অ্যানালিসিস, ডাটা ম্যানিপুলেশন, সাবস্ট্রাক্ট রেফারেন্স ডাটাটা বেস লাইন ক্লিক করলাম, করে ওকে করে দিলাম। দেখুন এই যে বেস লাইন সেটা শুধু দেখাচ্ছে, বাকিটা চলে গেছে। এটাকে এবার আমি কেটে দেব। এই যে নিচের যে ক্রস সেকশনটা আছে, এটাই ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দেব। তাহলে ডিলিট করে দিলে দেখবেন প্রথমে আমি যেটা করেছিলাম CX2 আর DY2 এর দুটো ছিল। সাবস্ট্রাক্ট বেস লাইন ক্রিয়েট করার পর দেখুন এই যে জিরো যেটা, সেটা হচ্ছে নতুন তৈরি হয়েছে। তাহলে আমি শেষের দুটো যেটা CX2 আর DY2 কলাম, এই দুটোকে আমি ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম। অ্যাকচুয়ালি আমার মেন যে বেসলাইন কারেকশানের পরে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এইটা। এবার এইটার আমি কমেন্ট সেকশানে অনেক উল্টোপাল্টা লেখা হয়ে গেছে, সেটা আমি স্যাম্পল নামটা লিখে দিলাম। স্যাম্পল নামটা ছিল আমার S2 লিখে দিলাম। এবার পুরোটাকে সিলেক্ট করলাম, করে একই রকমভাবে লাইন গ্রাফ টিপলাম। দেখুন আপনি যেটা করেছিলেন সেরকম পিকগুলো চলে এসেছে। এবার আপনার কাজ কি না, প্রথমেই আমাকে স্কেলটা চেঞ্জ করে নিতে হবে, যেটা হচ্ছে এপাশে 0 to 5500 আছে, আমাকে উল্টিয়ে নিতে হবে। সেই জন্য আমি এই স্কেল সেকশনে ডবল ক্লিক করছি, করে স্কেলে গিয়ে এটা 250 to 4500 আছে, আমি 4000
4000 টু 650 করে দিচ্ছি। তাহলে দেখুন উল্টে যাবে, উল্টে গেছে দেখুন, ঠিক আছে। এবার একই রকম আপনি গ্রিড লাইন দিতে পারেন। গ্রিড লাইন বলতে এক্স অ্যাক্সিসের অপোজিটে একটা গ্রিড লাইন আসবে এবং ওয়াই অ্যাক্সিসের অপোজিটে একটা গ্রিড লাইন আসবে, তাহলে এটা একটা বক্সের মতো তৈরি হবে, সেইটা করতে চাইছি। গ্রিড লাইনে গিয়ে ভার্টিক্যালের অপোজিটে টিক এবং হরাইজেন্টালেরও অপোজিটে টিক অ্যাপ্লাই করলাম, একটা বক্সের মতো তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখুন এই যে পার্সেন্টেজ অফ ট্রান্সমিটেন্স, এটা মানে বেসলাইন কারেকশানের জন্য এই যে ভ্যালুটা, এটা কিন্তু একদম এক্সাক্ট নয়, কারণ আমি ম্যানিপুলেশন করেছি এটা স্ট্রেট লাইন পিকগুলো ঠিকমতো বোঝানোর জন্য। সেই জন্য এই পাশের আমি যে -10 -5 এইগুলো আমি নাও দিতে পারি, উড়িয়ে দিতে পারি। সেটার জন্য এখানে আমি ডবল ক্লিক করলাম এবং টাইটেল অ্যান্ড ফরম্যাটে গিয়ে নান করে দিলাম, লেফট সাইডে ক্লিক করে নান করে দিলাম, অ্যাপ্লাই করলাম। দেখবেন এই লাইনগুলো চলে গেল। আর এবার আমি যদি এই নাম্বারগুলোকে বলি, মানে তাড়াতে চাই, তাহলে তার জন্য টিক লেভেলে শো মেজর লেভেল করে অ্যাপ্লাই করলাম, তাতে আমার লাইনগুলো চলে গেল, নাম্বারগুলো চলে গেল, ওকে করে দিলাম। এবার ওয়েব নাম্বারগুলোকে আমি যদি বোল্ড করতে চাই, Ctrl+A টিপে Ctrl+B, বোল্ড হয়ে গেল। একই রকম পার্সেন্টেজ অফ ট্রান্সমিটার্স, Ctrl+A টিপে Ctrl+B, তাহলে এটাও বোল্ড হয়ে গেল। এবার আমি যে এই যে আমার আয়ার যে প্লটটা এসছে, সেটাকে আমি একটু বোল্ড করে যদি দেখাতে চাই, তার জন্য এখানে ডবল ক্লিক করে আমি এটা একটু বোল্ড করে দিলাম, 2 করে দিলাম। আর কালারও যদি আমি চেঞ্জ করতে চাই, কালার ধরুন আমি ব্লু দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। দেখুন আমার আয়ার ডাটা প্লট হয়ে গেল এবং এই যে স্যাম্পল নেম, সেটাও আমি এখানে ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার আপনি চাইলে কত সেন্টিমিটার ইনভার্সে, কত ওয়েব নাম্বারে আপনার পিক এসছে, সেইগুলো এখানে অ্যারো দিয়ে দেখাতে পারেন, এরকমভাবে অ্যারো দিয়ে দেখাতে পারেন এবং টেক্সট টুল নিয়ে এখানে আপনি লিখে দিতে পারেন। আর আপনি যদি দেখতে চান কতই, ডাটা রিডার তো তার জন্য আছেই, ডাটা রিডারে যদি ক্লিক করে এখানে ক্লিক করেন, তাহলে আপনাকে দেখিয়ে দেবে যে 3179 সেন্টিমিটার ইনভার্সে এই পিকটা রয়েছে। বাস এইভাবে আপনি আয়ার ডাটা প্লট করতে পারেন। আমি এখন এটা অ্যারোটা ডিলিট করে দিচ্ছি। এবার এইভাবে আপনার গ্রাফ কমপ্লিট। এবার আপনি কপি করে Ctrl+C টিপে কপি করে পাওয়ার পয়েন্টে রেখে দিতে পারেন, আপনার যে কোনো পেপারে আপনি ইউজ করতে পারেন। এই হলো আয়ার ডাটা প্লট। এবার হচ্ছে আপনি মেনলি এখানে যেটা শেখার, সেটা হচ্ছে ওই বেসলাইন কারেকশানটা করা, কারণ অনেকেই যখন পেপারে দেয় তখন বেসলাইন কারেকশান করে না, যার ফলে পিকগুলো খুব সুন্দরভাবে ভিজিবল হয় না। বেসলাইন কারেকশান করলে কি হয়, এই পিকগুলো খুব সুন্দরভাবে ভিজিবল হয়, প্রত্যেকটা পিক ভালো করে বোঝা যায়, সেই জন্য বেসলাইন কারেকশান করাটা দরকার। থ্যাংক ইউ। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও কিসের ওপর আপনারা ভিডিও দেখতে চাইছেন, কোন কম্পিউটারে বিভিন্ন রিসার্চের যে কাজ হয়, তার কোন জিনিসটা আপনারা দেখতে চাইছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।